সাধারণত খাবারে ভিটামিন এবং মিনারেলের ভারসাম্য ঠিক থাকলে শরীরে এন্ডোক্রাইন সিস্টেম সক্রিয় থাকে এবং তা শরীরের এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোন তৈরি করা নিয়ন্ত্রণ করে। এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন সেক্সের ইচ্ছা এবং পারফরম্যান্সের জন্য খুবই জরুরি। এছাড়াও শরীরে মেদবৃদ্ধি, দুর্বলতা, চুল পড়ে যাওয়ার জন্য দায়ী এই হরমোন। এটি পুরুষের পাশাপাশি নারীদেরও প্রযোজ্য, কেননা উভয়ের যৌন আকাঙ্ক্ষা এই একই হরমোনের উপর নির্ভর করে। দুর্ভাগ্যজনকবশত আমরা সকলেই এই সমস্যার দ্রুত সমাধান আশা করি, তার জন্য অনেকেই ঔষধ বা ইঞ্জেকশন নেওয়ার কথা চিন্তা করে থাকে। তবে সত্যটা হচ্ছে এভাবে টেস্টোস্টেরন বাড়ানোর বেশিরভাগ ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। পক্ষান্তরে একটু বেশি সময় ব্যয় করে প্রাকৃতিকভাবে এই হরমোন লেভেল বাড়ানোর জন্য যেমন ঝুঁকিমুক্ত তেমনই দীর্ঘস্থায়ী। আজকের ভিডিওতে দেখব 7টি কার্যকর খাবার যা আপনার টেস্টোস্টেরন বাড়াতে সহায়তা করবে। টেস্টোস্টেরন বাড়ানোর জন্য বেশ কিছু দামি খাবার আছে যেগুলো আজকে আমাদের লিস্ট থেকে বাদ রেখেছি, কেননা অনেকেরই বাজেট ইস্যু থাকতে পারে। তাই আমরা চেষ্টা করেছি সবার বাজেটের ভেতরেই যেন সর্বোচ্চ ফল পেতে পারেন। সুতরাং নাম্বার 7-এ রাখছি ডিম। হ্যাঁ, ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং এর কুসুমে কোলেস্টেরল আছে। আপনাদের জেনে রাখা ভালো, কোলেস্টেরল বিভিন্ন হরমোন গঠনে সহায়তা করে। এর ভেতর বিশেষভাবে টেস্টোস্টেরন রয়েছে। আমি আপনাদের সাজেস্ট করব দেশি মুরগি বা হাঁসের ডিমের প্রতি, কেননা দেশি হাঁস বা মুরগি চরণভূমি বিচরণ করে খাদ্য সংগ্রহ করে, তাই এই ডিমের কর্মক্ষমতাও অনেক বেশি হয়ে থাকে। যদি সম্ভব হয় কাঁচা ডিম খাবেন, না হলে অবশ্যই কুসুম কাঁচা রেখে খাবেন। নাম্বার 6-এ আছে সামুদ্রিক মাছ বা তৈলাক্ত মাছ। তৈলাক্ত মাছে রয়েছে ওমেগা 3 ও ফ্যাটি অ্যাসিড, যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ও ওমেগা 3 থাকে। ফ্যাটি অ্যাসিড শরীরে ডোপামিন বাড়িয়ে দেয়, মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে। তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোন নিঃসরণ হয়, ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। নাম্বার 5-এ আছে ডালিম বা বেদানা। ডালিমকে স্বর্গীয় ফল বলা হয়। ডালিম কার্যকরীভাবে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিঙ্ক দ্বারা সমৃদ্ধ। এছাড়াও ডালিমে বি কমপ্লেক্স, থায়ামিন, রাইবোফ্লোবিন, নিয়াসিন এবং আয়রনের অন্যান্য উপাদানের ভালো উৎস। এটা যে শুধু টেস্টোস্টেরন বাড়ায় তা নয়, এটি একাধারে রক্তচাপ কমাতেও সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বাড়ায়, স্মৃতিশক্তি বাড়ায়, ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে। নাম্বার 4-এ আছে খেজুর। প্রতিদিন সকালে নাস্তা খাবার সময় খেজুর খাওয়ার অভ্যেস গড়ে তুলুন। মাখনের সাথে খেজুর মিলিয়ে খেলে যৌন শক্তি বৃদ্ধি পায়, সেই সাথে শরীরের গঠনও বাড়ে ও কণ্ঠস্বরও সুন্দর হয়। খেজুর শক্তির একটি ভালো উৎস, তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ক্লান্তিভাব দূর হয়। খেজুরে থাকে ভিটামিন বি, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। নাম্বার 3-এ আছে বাদাম। চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ইত্যাদিতে শরীরের জন্য ম্যানুস্যাচুরেটেড ফ্যাট থাকে। এগুলি শরীরের প্রয়োজনীয় কোলেস্টেরল তৈরির পাশাপাশি সেক্স হরমোনগুলিকেও সঠিকভাবে পথ নির্দেশ করে। তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করুন, এতে যৌন স্বাস্থ্য ভালো থাকবে। চীনা বাদামে প্রচুর জিঙ্ক থাকে। এই জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শক্তিশালী শুক্রাণু তৈরি করে। জিঙ্ক কম থাকলে শরীরে শতকরা 30% কম বীর্য তৈরি হয়। যারা খাদ্যের মাধ্যমে শরীরে কম জিঙ্ক গ্রহণ করে তাদের বীর্য এবং টেস্টোস্টেরনের ঘনত্ব দুটোই কমে যায়। বাদাম খাওয়ার মাধ্যমে এটি পূরণ হয়ে যায়। নাম্বার 2-এ আছে কিশমিশ। মানব শরীরে যৌন উদ্দীপনা বা যৌন শক্তি বৃদ্ধিতে কিশমিশের সাথে অন্য কিছুর তুলনা হয় না। আঙ্গুর ফলকে বিশেষ প্রক্রিয়ায় কিশমিশে রূপান্তরিত করা হয়, কিন্তু গুণের দিক থেকে আঙ্গুরের চাইতে কিশমিশের অবদান অনেক বেশি। এবং সবশেষে 1 নম্বরে রেখেছি অলিভ অয়েল ও নারকেল তেলকে। একটি পরীক্ষায় দেখা গেছে জলপাই তেল, নারকেল তেল এবং আঙ্গুর বীজের মধ্যে সবচেয়ে বেশি টেস্টোস্টেরন বৃদ্ধি পায় নারকেল তেলে, এবং তারপরেই রয়েছে অলিভ অয়েল। আপনি চাইলে দুটিই খেতে পারেন, প্রতিদিন উভয়ের 1 চামচ করে খেতে পারেন। আমি পরামর্শ দেব, যদি সম্ভব হয় এর দ্বারা কোনো কিছু রান্না করে না খেয়ে সরাসরি খেতে, তবে অবশ্যই খাঁটি তেল দেখে কেনার চেষ্টা করবেন। এতে দাম একটু বেশি পড়লেও বেনিফিটস নিজের চোখেই দেখতে পাবেন।